মিসাইল হামলা করলে মিস হতে পারে, বুলেট মারলে মিস হতে পারে, ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো দোয়া করলে সেটা কখনো মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন মায়ের কাছে দোয়া চাও। মা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল করে নিবে কে? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে। তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে। ঠিক না? মা যাদের নাই তারা জানে মা না থাকার কত জ্বালা, যাদের মা আছে কত বড় নিয়ামত আছে আমরা জানি না। ওই মায়ের কাছ থেকে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? মা যদি দোয়া করে, কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব, সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা সে যদি আরেকটা গ্লাসের পানিতে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন না তো, দোয়া চাইবেন তো। মায়ের শুধু দোয়াটাই কবুল না, মায়ের বদদোয়াটাও কবুল। ভয়ঙ্কর না খুব? শুধু যদি দোয়া কবুল হইতো তো আমার জন্য দোয়া করে না, সমস্যা কি? বদদোয়া তো করে না, কিন্তু বদদোয়াও কবুল। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি সেজদা দিয়ে যত দাগ লাগান কপালে, কোনো কাজে আসবে না যদি মা আপনার বিরুদ্ধে বদদোয়া করে। এজন্য মায়ের কাছে দোয়া চাবেন তো। সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই সূরা আছে না নাই? আবার এই সূরার নাম সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার সালাতের ভেতরে সূরাতুল ফাতিহা পড়ে না, তার সালাত কবুল হয় না। ঠিক কি না? সূরাতুল ফাতিহা ছাড়া পুরো কোরআনও যদি পড়ে ফেলেন কবুল হবে? আর এই সূরাটা এমন সূরা, এই সূরা কোনোদিন পুরাতন লাগে না। পুরান হয়েছে কোনোদিন? হাজার হাজার লক্ষ লক্ষ বার সূরাতুল ফাতিহার পড়েও, তেলাওয়াতের পড়েও কোনোদিন কি মনে হয়েছে এই সূরাটা কেমন পুরান পুরান লাগে? কথা বলেন। যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে 17 বার এই সূরাটা পড়তে হয়। কয়বার? সুন্নাত সহ পড়লে 32 বার পড়া লাগে। তো যাদের বয়স 60 কিংবা 70 কিংবা 80, আর তারা যদি নামাজি হয়ে থাকে, তাহলে তারা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে আমরা কইতে পারবো? এত বছর সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে? 70 বছর বললাম, 70 বছরই নামাজের শুরুতে সূরা ফাতিহা। এটা আবার কি নিয়ম? কালকে থেকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করব, এরকম যদি কেউ বলে নামাজ হবে? কারণ এই সূরা কোনোদিন পুরাতন লাগে না, চিরনতুন, এভারগ্রিন, এভারগ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন। কোরআনের চিরসবুজ চিরনতুন সূরা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলতেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। কোরআনের আয়াতগুলো কোনোদিন পুরাতন হয় না। কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুস সালাত। আবার এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, আরোগ্য প্রাপ্তির সূরা। কোন সূরা পড়ে ফু দিলে মানুষ সুস্থ হয় বলেন? সূরাতুল ফাতিহা। এটা অনেকে জানেই না। অনেকে কয় হুজুর এইটা, এটা তো আমি পারি, আরেকটা কোন? আরেকটা না, এটাই পড়েন। ছোট্ট সূরা তো মুখস্থ আছে, জন্য গুরুত্ব দিতে চায় না। অনেকে বলে হুজুর আমি অসুস্থ, কি পড়ুন? আমি বলে সূরা ফাতিহা পড়েন। আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া, কি পড়বো? আমি কই ফাতিহা পড়েন। একজন বলে হুজুর আমার মাথা ব্যথা, কি পড়বো? কই ফাতিহা পড়েন। মানে প্যারাসিটামল 3 বেলা, এই সিস্টেম। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মানতে চায় না, কই হুজুর এটা পারি, আরেকটা কোন? না, আর কোন সূরা আপনার পড়ার দরকার নেই। অসুস্থ হলেই সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দিবে কে? কিন্তু ঈমানটা থাকতে হবে মজবুত। ফু দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? অনেকে সারাদিন ফু দিয়ে মোমবাতি নিভাইতে পারে না, আর অনেকে ফু মারলে পানিতে আগুন ধরে যায়। পার্থক্য ঈমানে। ঈমানটা হতে হবে ঈমানের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। ঠিক না? তার মানে ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই? নামধারী মুমিন হলে চলবে না। আপনি যদি পাক্কা ঈমান নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেন,
অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বের হলেন। বুখারীর বর্ণনা, এটা বানোয়াট কোনো কথা নয়। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা, সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে, অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার ভূ। আচ্ছা বলেন তো, এই মন্ত্রে কেউ সুস্থ হবে? আরো অসুস্থ হবে? কথা বলেন তো। নানা ধরনের মন্ত্রতন্ত্র করে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি করো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পরে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে। এলাকার লোকেরা বলে, আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করবো, এটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে, না মাগনা ফু আমরা দেই না। সবাই বলে, তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে। ছাগল, এক পাল ছাগল দিও। কোন বর্ণনা 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমগো নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা, নেতারে বাঁচায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে, ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। কি দাও? 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে মাথা ঠান্ডা, হায়রে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, ওই ছাগল যে খাইলাম, এটা নেওয়া জায়েজ হইল কিনা? মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক, রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই? যে বিশ্বনবীরে বলে, নবী সফরে গিয়েছিলাম, এমন এমন ঘটনা, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে, 30টা ছাগল এনেছি, ছাগল খাইছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বলেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছস বেটা। আল্লাহু আকবার। ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও। বিশ্বনবী বললেন, ছাগলগুলো যখন ভাগ বটোয়ারা করবা, ভাগে যদি দুই একটা থাকে আমার বাসায় পাঠাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে দেদারসে হাদিয়া আসতো, হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নাত।